সকাল সকাল চলে এলাম নিজ বাগানের সবজি তুলতে। আমরা কিন্তু এখানে অনেকগুলো গাছ লাগিয়েছি, কিছু টমেটো, বেগুন, কাঁচামরিচ, তারপর কামরাঙ্গা মরিচ। তো ওর বাবা হচ্ছে আমাকে এখান থেকে টমেটো, কাঁচামরিচ এগুলো তুলে দিচ্ছিল। আমি একটু ক্যামেরায় ক্যাপচার করে নিয়েছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমি যেহেতু লাইফস্টাইল ব্লগ শেয়ার করি, তাই মোটামুটি সারাদিনের যতটুকু ক্যামেরায় ক্যাপচার করা যায় ততটুকু ক্যাপচার করি, কিন্তু আপনাদের সাথে একটা লাইফস্টাইল ব্লগ শেয়ার করার চেষ্টা করি। আপনারাও কিন্তু আমার এই লাইফস্টাইল ব্লগগুলো অনেক বেশি পছন্দ করেন। আপনাদের ভালো লাগা থেকেই কিন্তু আমার ভালো লাগার তৈরি হয়। আপনাদের যদি ভালো না লাগতো তাহলে কিন্তু আমারও সেরকমভাবে লাইফস্টাইল ব্লগগুলো তৈরি করার ইচ্ছা জাগতো না। তো যাই হোক, আপনাদেরকে আমার গাছগুলো দেখিয়ে দিচ্ছি। বৃষ্টিতে কিন্তু গাছগুলোর চেহারাই বদলে গিয়েছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মনিরাস ওয়ার্ল্ড। আমার বাড়িটা কিন্তু সাইড থেকে দেখতে ঠিক এমনই লাগে, আর দুই তলার কিন্তু সেন্টারিং অলরেডি শুরু হয়ে গেছে। ওর বাবা হচ্ছে সবজি তুলছিল, আমি একটু ক্যামেরায় ক্যাপচার করছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। ভাবলাম বাড়িটাও একটু সাইড থেকে দেখতে কেমন লাগে আপনাদের মাঝে শেয়ার করে দেই। আর আমার গাছগুলো কিন্তু ছাদে ওঠার জন্য তৈরি করা হচ্ছে। ছাদটা হতে এখনও অনেক দেরি আছে, তারপরেও এখানে এনে, এখানে যেহেতু খালি জায়গা আছে, একটু রোদ, আলো, বাতাস, তারপরে বৃষ্টি সব কিছুতে গাছগুলোর চেহারা অনেক বেশি চেঞ্জ হয়ে গিয়েছে। এখানে আসার পর কি হয়েছে জানেন, আমার না আর চার দেয়ালের মধ্যে বন্দি হয়ে থাকতে হয় না। মনটা যখন খারাপ লাগে, মনটা যখন ভালো লাগে না, আমি হুট করে ঘর থেকে বের হয়ে যাই। আর আশেপাশের এই সুন্দর প্রাকৃতিক পরিবেশ দেখলে না মনটা এমনিতেই ভালো হয়ে যায়, শরীরটাও মনে হয় যেন ভালো হয়ে যায়। ওয়েদারটা একদম পিওর, মানে এত সুন্দর পিওর ঠান্ডা বাতাস গায়ে লাগার পর মনে হয় না শরীরটাও খারাপ লাগে। তো যাই হোক, এখানে আসার পর শরীরের অনেক অসুখ থাকার পরেও কিন্তু নিজেকে ভালো রাখার চেষ্টা করছি, ভালো থাকার চেষ্টা করছি। তো এই তো ওর বাবা হচ্ছে এখানে আমাকে কাঁচা টমেটো, পাকা টমেটো, বেগুন, তারপরে হচ্ছে কামরাঙ্গা মরিচ, কাঁচা মরিচ এগুলো তুলে দিল। আমি বললাম যে একটাই বেগুন হয়েছে, দুইটা বেগুন হলে তো একটু তরকারি রান্না করা যেত। ওর বাবা বলল যে বেগুন ভাজি করে দিও, একটা হয়েছে তো কি হয়েছে, নিজের গাছের সবজি। আজকে যেরকম ঘরে কোনো সবজি নেই, কি রান্না করব ভাবছিলাম, তো দেখলাম বেগুন, টমেটো, কাঁচামরিচ অনেক কিছুই পেয়ে গেছি। আর এখানে আসার পর দেখা যায় আশেপাশে সবাই সবজি করে, তো আর সবাই হচ্ছে আত্মীয় স্বজনের মধ্যে যাদেরই যেটা হচ্ছে, যেই সবজিটা হচ্ছে, সবাই সবাইকে দিয়ে খাওয়ার চেষ্টা করে। এখানে আসার পর দেখতে পেলাম এই বিষয়টা। আর পাড়া প্রতিবেশী যারা আছে অপরিচিত, তারাও দেখি যে সবজি লাগায়, তারাও নিয়ে আসে। যেমন আমার পিছনের ফ্ল্যাটের যে জমিটা আছে, উনি সবজি করেছে একদিন, লাউ, সিম, লাউ শাক এগুলো দিয়ে গিয়েছিল। তো আশেপাশের মানুষগুলো খুব সুন্দর সামাজিক পরিবেশ বুঝে সবাই মিলেমিশে থাকার চেষ্টা করে। তো যাই হোক, এভাবেই যেন পরিবেশটা ঠিক থাকে, সবসময় সবসময় যেন মিলেমিশে আমরা থাকতে পারি। আর এখানে আসার পর সত্যি এই বিষয়গুলো খুব ভালো লাগে, যা হচ্ছে উত্তরার ফ্ল্যাটে আমার ছিল না। আমি কথা বলতে বলতে আপনাদেরকে কিন্তু আমার মাধবীলতা বা মধুমল্লিকা যেটাই হোক, বা মধু কি যেন একটা চন্দ্রিমা না কি বলেছিল ওর বাবা, সেই গাছে অনেক সুন্দর ফুল ফুটেছে, আপনাদেরকে সেটা শেয়ার করে দিলাম। আর আপনারা তো হয়তো সেদিন দেখেছিলেন যে সানাউল্লাহ ভাই নার্সারিতে গিয়েছিলাম, ওর বাবা একাও 2 দিন গিয়েছে, গিয়ে অনেক রকমের গাছ আনছে। তো এই যে এখানে জিও ব্যাগের মধ্যে হচ্ছে অনেকগুলো গাছ লাগানো হয়েছে গতকালকে। আর বৃষ্টি পড়াতে গাছগুলো না আসলে খুব সুন্দর, মানে সতেজ হয়ে উঠছে। আমার গাছগুলো আপনাদের সাথে শেয়ার করতে করতে একটা লাইক চেয়ে নিয়েছি। যারা আমাকে ভালোবেসে আমার ভিডিওগুলো দেখেন, তারা কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, ভিডিওগুলো দেখা হয়, তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশেই থাকবেন। গাড়িটার কি পরিমাণ বাজে অবস্থা, এত ময়লা হয়েছে। তো আইমানকে ওর বাবা বলেছিল গতকালকে গাড়িটা ওয়াশ করার জন্য, কিন্তু আইমান ওয়াশ করতে পারেনি, শরীর ভালো লাগেনি স্কুল থেকে আসার পরে। তো আজকে আইমান স্কুলে যায়নি, ওর শরীরটা খুব একটা ভালো না। তো আমি আবার ওকে ডাকলাম ঘুম থেকে উঠে গাড়িটা যেন একটু ওয়াশ করে ঢেকে রাখে। আর এই যে এদিকে দেখেন, 2 ভাই ঘুমাচ্ছে। আইমান হচ্ছে রুমে ঘুমাচ্ছে, আর সে হচ্ছে ডিপ ফ্রিজের উপরে ঘুমাচ্ছে। এত ব্যভোর ঘুম, আমি ডিস্টার্ব করার চেষ্টা করছি, দেখেন হাত দুইটা কিভাবে গুটিয়ে নিচ্ছে। খুব মানে গভীর ঘুমে আছে সে, এখন ঘুমাবে। রাতের বেলা কিছুক্ষণ আমার সাথে ঘুমায়, কিছুক্ষণ আবার সোফায় ঘুমায়, কিছুক্ষণ ডাইনিং টেবিলের উপর ঘুমায়। তবে তার সবচেয়ে প্রিয় জায়গা হচ্ছে ওয়াশিং মেশিনের উপর, আর হচ্ছে এই ডিপ ফ্রিজের উপরে সে থাকতে খুব ভালোবাসে।
হিমু কিন্তু নিজেকে এই বাসার রাজা মনে করে, সে মনে করে সে রাজা। দেখেন কিভাবে ঘুমাচ্ছে, কি কিউটভাবে ঘুমাচ্ছে, আদর না করে কি পারা যায় বলেন। আরিয়ানা কিন্তু ওকে নিয়ে যায়, কিন্তু আরিয়ানার কাছে থাকতে চায় না। আমাদের সবাইকে অনেক বেশি মিস করে। আরিয়ানা বলে আম্মু রুম থেকে যখন ও ছাড়া পায় এক দৌড়ে উপর থেকে নিচে চলে যায়, নিচে মেন গেটের সামনে যে হাঁপায়, মানে একটা দৌড়ে ও মানে রুম থেকে মেন গেটের সামনে চলে যায়। আরিয়ানা বলে যে আম্মু ও মনে হয় যেন এখান থেকে যেতে পারলে বাঁচে। এরপরে আমি বাসায় এসে আলু ভাজি করে নিয়েছি গাছের কাঁচামরিচ দিয়ে, আর টমেটো দিয়ে সালাদ করে দিলাম, ডিম ভুনা করে নিয়েছি, রুটি এখানে খালা লাল আটা রুটি বানিয়ে দিয়েছি, রুটিগুলো সেঁকে নিলাম। আর বেগুনটা যে আপনারা দেখেছিলেন, বেগুনটা কিন্তু পোকা হয়েছিল, অর্ধেকটা বেগুন ফেলে দিয়েছি আর বাকি অর্ধেকটা হচ্ছে ভাজা করে নিয়েছি। আর এটা ছিল আমাদের সকালের নাস্তা। তো ওর বাবা দেখা যায় নাস্তা খাওয়ার আগে 2-3বার চা বিস্কিট খেয়ে ফেলে, নাস্তা খেতে খেতে সে 1টা বাজায়। আর আজকে তো আইমানও আছে, স্কুলে যায়নি। আইমানকেও ডাকলাম ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করার জন্য, আর ওর বাবা এখানে ব্রেকফাস্ট করে নিচ্ছে, আমিও ওর বাবার সাথে সাথেই খেয়ে নিব। এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি আমার একটা পার্সেল এসেছে। পার্সেলের উপরে কি লেখা আছে সেটা একটু পড়ে শোনাচ্ছি। আন্টির পক্ষ থেকে আরিয়ানার জন্য, আপু আরিয়ানাকে দিয়ে দিও। আইমান হচ্ছে এখন পার্সেলটা খুলে নিচ্ছে। পার্সেলটা কি আপনাদেরকে সাথে নিয়েই খুলছি। পার্সেলটা এসেছে হোম হেভেন পেজ থেকে, মানে লাইফস্টাইল অফ দীপা আপুর পেজ থেকে আর কি। আমি একটা কিচেনের প্রোডাক্ট অর্ডার করেছি, তো সেটার মধ্যে আপু হয়তো আমার মেয়েকে আরিয়ানাকে একটা গিফট দিয়ে দিয়েছে, সেটাই আপু আবার বক্সের উপরে লিখে দিয়েছে। আপনাদেরকে প্রথমে গিফট আইটেমটাই খুলে দেখাচ্ছি। দীপা আপুর পেজের ঘর সাজানোর বা কিচেন সাজানোর প্রত্যেকটা জিনিসই চোখে লাগার মতো, মানে দেখলেই পছন্দ হয়ে যাবে এরকমটা। আইমান হচ্ছে প্রথমে গিফটের বক্সটা খুলে নিয়েছে। মাশাল্লাহ কি কিউট একটা সার্ভিং ডিশ আপু আরিয়ানার জন্য পাঠিয়েছে। আর আরিয়ানার পছন্দ যে পিঙ্ক কালার, এটা নিশ্চয়ই আপু জানে, সেজন্যই কিন্তু আপু পিঙ্ক কালারের এই সার্ভিং ডিশটা পাঠিয়েছে। আপনাদের যাদের পিঙ্ক কালার পছন্দ তারা কিন্তু হোম হেভেন পেজ থেকে সুন্দর এই সার্ভিং ডিশটা নিয়ে নিতে পারেন। আর আমি কিচেনের জন্য কি আইটেম অর্ডার করেছিলাম সেটাও কিন্তু আইমান বক্স থেকে বের করে নিয়েছে। অনেক দিন ধরেই পছন্দ করে রেখেছিলাম, স্ক্রিনশট দিয়ে রেখেছি, আর অনেক কিছুই স্ক্রিনশট দিয়ে রেখেছি, একটা একটা করে সব কিছুই নিব। সুগার টি কফি লেখা এই সেটটা বেশ অনেক দিন যাবতীয় আমি নিব ভাবছিলাম, কিন্তু কিচেন যেহেতু রেডি হয়নি সেজন্য আর নিচ্ছিলাম না। এখন যেহেতু কিচেন রেডি হচ্ছে সেজন্য ভাবলাম নিয়েই নেই। খুবই সুন্দর কিন্তু সিরামিকের, এটা কিন্তু কাঠের, ঢাকনাগুলো কাঠের আর ট্রেটাও হচ্ছে কাঠের। খুব সুন্দর একটা সেট। এরকম কোয়ালিটিফুল সুন্দর একটা প্রোডাক্টের সেট আমার কিচেনে থাকবে না তা কী করে হয়, সেজন্যই নিয়ে নিলাম। আপনারাও চাইলে নিতে পারেন হোম হেভেন পেজ থেকে। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।